নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ পনির পাতুরির রেসিপি নিয়ে এসেছি। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স সবার জন্য রইল। এটা একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করার অনুরোধ রইল। এখানে দেখুন আমুলের ফ্রোজেন পনির নিয়ে নিয়েছি। আপনাদের কাছে হাতের কাছে যে পনিরই থাকুক না কেন ওইটা নিতে পারবেন। এই পনিরটা নিলে পরে নিজের পছন্দ মতো পিস করা যায়। একটা বড় বাটিতে কুসুম কুসুম গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে অল্প একটুখানি হলুদ আর লবণ দিয়ে পনিরের বড় পিসটাকে ভিজিয়ে রাখলাম যাতে এর থেকে বরফগুলো বেরিয়ে যায়। এইবার একটা মিক্সিং জারে 2 চামচ হলুদ শস্য, 2 চামচ কালো শস্য আর ছোটো 2 চামচ পোস্ত দিয়ে শুকনো একটু গ্রাইন্ড করে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রতিটা স্টেপ খুব ইম্পর্ট্যান্ট। দেখুন এইভাবে আধা ভাঙ্গা করে নিয়েছি, তাহলে বাটতে সুবিধা হবে। এর মধ্যে 4টা লঙ্কা দিলাম, অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি। এইবার আবারও মিক্সিটা একটু ঘুরিয়ে নিলাম। আমি একটু লবণ দিতে ভুলে গেছিলাম। এইবার 1/2 চামচ লবণ দিয়ে আরও একটুখানি জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে দিয়েছি। লবণটা এটার জন্যই জরুরি, না হলে অনেক সময় শস্যটা তিতা তিতা ভাব হয়ে যায়। এবার দেখুন কলা পাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে এটাকে মুছে শুকনো করে রেখে দিয়েছি। আর পনিরটা রয়েছে জলে ভেজানো। এইবার কলা পাতাটাকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি। একদম কচি কলা পাতা আমি নিয়েছি, আপনারা যে কোনো কলা পাতা দিয়েই করতে পারবেন। এরকম কোনো বাধা ধরা কোনো নিয়ম নেই। এবার প্রতিটা কলা পাতার টুকরোতে তেল ব্রাশ করে দিচ্ছি। প্রতিটা স্টেপ ফলো করতে থাকুন, তাহলে খুব ইজিলি সহজেই বানিয়ে নিতে পারবেন। এইবার একটা গরম তাওয়াতে কলাপাতা, তেল মাখানো কলাপাতাকে এইভাবে সেঁকে নিচ্ছি। তাওয়ার মধ্যে সেঁকলে সুবিধা হয়, না হলে আপনারা গ্যাসের ফ্লেমের মধ্যেও পাঁপড় যেইভাবে অল্প অল্প করে সেঁকে এইভাবে সেঁকে নিতে পারবেন। পনিরটাও এতক্ষণে রেডি হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। চিপে আমি জলটা বের করে দিলাম। এইবার একটা বড় নাইফের সাহায্যে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো। একটু লম্বা করে করে করব, যেহেতু পাতুরি। আপনারা চাইলে কিউব শেপেও কাটতে পারবেন। আমি একটু বড় বড় করে করছি। পনিরের টুকরোগুলো একটু বড় বড় রাখলে পরিবেশন করতে ভালো লাগে। একটা বড় বাটিতে পোস্ত সর্ষের পেস্টটা নামিয়ে নিলাম। এইবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ ভরে হলুদ গুঁড়ো দিয়েছি। আমি রান্নাতে হলুদ গুঁড়ো একটু বেশি দিই পরিমাণে অন্যদের তুলনায়, এটা আমার পছন্দ। একটুখানি চিনি দিয়েছি, নিরামিষ রান্না তার জন্য। এখানে 3 চামচ সর্ষের তেল দিয়েছি, ভরে 3 চামচ। সেই ঝাঁঝটা আসবে পাতুরির মধ্যে। একটা টুকরা লেবুর রস এইভাবে নিংড়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব। এবার পনিরের পিসগুলা দেখুন এইভাবে কোট করে নিচ্ছি সব মশলার সাথে। ম্যারিনেট করে রাখবো 10-15 মিনিটের জন্য। প্রতিটা স্টেপ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখতে থাকুন। 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। এইবার পাতুরির নেক্সট প্রিপারেশন, তার আগে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এটার উপরে। এইবার দেখুন সেঁকে রাখা কলা পাতার মধ্যে 1 পিস পনির
দিয়ে উপর থেকে 1 চামচ মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা কম বেশি নিজের ইচ্ছে মতো দিতে পারবেন। আর দেখুন এইভাবে পাতাটা 2 সাইড মুড়ে আবার ওই সাইডেরও 2 সাইড মুড়ে বন্ধ করে দিলাম। আশা করি বুঝাতে পেরেছি। আর একটা সুতার রিল নিয়ে নিয়েছি, সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে দিলাম চারদিকে। দেখুন এভাবে কেচি দিয়ে কেটে রেখে দিয়েছি, একটা হয়ে গেছে। আর একটা দেখাচ্ছি। দেখতে থাকুন, বিশেষ করে যারা বিগিনার্স তাদের জন্য ভালো হবে প্রসেসটা দেখতে থাকলে। দেখুন সুতোটার সামনের দিকটা একটু বের করে রেখেছি আর 2 পাশে এইভাবে মুড়ে দিচ্ছি। এইভাবে গেঁঠো দিয়ে দিলাম। আরেকটাও দেখাচ্ছি। এইভাবে আমি সবগুলা রেডি করে নেব। ট্র্যাডিশনাল রান্নাগুলো একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে ভালো হয়। প্রতিটা স্টেপ দেখতে থাকুন, আশা করি আপনাদের সুবিধে হবে। সবগুলা পাতুরি রেডি হয়ে গেছে। এবার একটা তাওয়াতে 1 চামচ তেল দিয়ে তাওয়াটাকে ব্রাশ করে নিলাম। এবার পাতুরিগুলা দিয়ে দিচ্ছি একে একে। এবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে উল্টে দিচ্ছি যাতে অপোজিট সাইডটাও ভালো করে কুক হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রয়েছে। হয়ে গেছে পনির পাতুরি। এইবার আবারও একটুখানি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, তারপর পরিবেশন করে দেব। রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য দারুণ স্বাদের পনির পাতুরি। একবার অবশ্যই ট্রাই করবেন আপনারা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাত দিয়েই খোলা যায়, আমি কেচির সাহায্যে এটা খুলে দিলাম। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। গরম গরম ভাতের সাথে এই পাতুরি দারুণ সুস্বাদু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। দেখুন কি সুন্দর হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।